আরে কেউ নিয়ে যাবে ওদের ঘরে? হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি ওদের ঘরে। সাথী, চলো আমার সঙ্গে ঘরে চলো। না, আমি ঘোড়া চড়বো এখন। হ্যাঁ, আমি চড়াচ্ছি তোমায় ঘোড়া, চলো চলো। সত্যি সত্যি, তাড়াতাড়ি চলো চলো। চল, আগে জামা কাপড় চেঞ্জ কর, তারপরে যা করার করবি। ওকে। দেখো তো কাণ্ড, কি নির্লজ্জ বউ এই সাথী। শ্বশুর মশাইয়ের সামনে এভাবে নাচছে। হ্যাঁ, সিরিয়াসলি? আরে ও তো ভাঙের নেশায় করছিল ওরকম। তা না তো কি, নেশা না করলে কেউ এরকম করে নাকি? এই চুপ করো তোমরা, যাও এখান থেকে। এই কুন্তি দেবী, হ্যাঁ মাথা ব্যথা করছে আমার, যাও গিয়ে ওষুধ নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি আনছি। এই নাও সাথী, তাড়াতাড়ি এটা আগে পড়ে নাও। আজ সাথীর এই স্মৃতি হারিয়ে যাওয়া দেখে আমার খুব ভালো লাগছে। কি ভালো, কাউকেই মনে নেই যে ও যাদের সঙ্গে থাকছে তারা ওর উপর কত অত্যাচার করেছিল। ইস, আমিও যদি দেবেশের এই স্মৃতিটা মুছে ফেলতে পারতাম। জয় জয় শিব শঙ্কর। আরে তোমার পুজো হয়েছে মজগুল। আজ না তো কাল দেবেশ আমার মাকে খুঁজে পেয়ে যাবে। এই হলো সেই, আমাকে ঠকিয়েছে, ও একটা ডাকাত বউ। বাবলি, ডাকাত বউ? হ্যাঁ, ডাকাত বউ। এই সব তোর কুকর্মের ফল। ওই দেবেশ এসেছিল, এই সব কিছু ওই করে গেছে। এর আগে তুই যা যা অন্যায় করেছিস আমি তোকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ডাকাত বউ? তুই বিয়ের মতো পবিত্র সম্পর্কটাকেও সম্মান দিতে পারিসনি। মা, বেরিয়ে যা এখান থেকে। মা, আমি তোর মুখ দেখতে চাই না, বেরিয়ে যা। না 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 না, আমি আমার কর্মের ফল আমার মাকে ভুগতে দিতে পারবো না। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না। ইন্দ্র, তুমি? ইন্দ্র, ইন্দ্র, তুমি সব সময় আমার দরজার বাইরে দাঁড়িয়ে থাকো। চলো, আজ নিজে আমি তোমাকে আমার ঘরে নিয়ে এলাম। যেমন তুমি বলবে ম্যাডাম। ইন্দ্র, আমি না তোমায় অনেক খারাপ কথা বলেছি, তোমাকে পশুও বলেছি না, কিন্তু জানো তুমি অতটাও খারাপ নও যতটা আমি ভেবেছিলাম। একটা কথা বলো তো, আমি তোমায় পশু বলেছি, তোমার খারাপ লাগেনি তো? বাইরের লোকের কথায় খারাপ লাগে, নিজের লোকের কথায় না। আর তারপর তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে হয়তো আমিও এমনই ব্যবহার করতাম। এমনিতে তোমার মধ্যে ভালো স্বামী হওয়ার সব গুণই আছে। এটাও তোমার জন্যই হয়েছে। হ্যাঁ, কারণ আমি শুধু মানুষ ছিলাম, ভালো তুমি বানিয়েছো। এখন শুধু আমি আমার বউকে যেন পেয়ে যাই। তোমার বউকে পেয়ে যাও মানে? তোমার বউ তো তোমার কাছেই আছে। বাবলি,
হ্যাঁ, আমার বউ তো আমার কাছে আছে। বাবলি, কি বলছিলাম আমি এইসব? মাথা খারাপ হয়ে গেছে আমার। ইন্দ্র, সত্যি বলবো, বাবলি না খুব ভাগ্যবতী যে ও তোমার মতো স্বামী পেয়েছে। ভাগ্য তো আমার ভালো সাথী যে আমার জীবনে তুমি আছো। আমি শুধু এটুকুই প্রার্থনা করব, আমার জীবনে যেন তুমি আবার ফিরে আসো। আরে বাবা, হ্যাঁ? 11টা বেজে গেছে, তুমি এখানে বসে আছো। যাও নিজের ঘরে যাও, বাবলি হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। চলো চলো, ওঠো। ও হ্যাঁ, আরো একটা কথা, এই নাও, ওকে খাইয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ। নাও, যাও। আর কিছুক্ষণ এখানে থাকি না, কারণ তোমার সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। না, যাও যাও এবার, আমাকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এই জন্য এখন তুমি যাও, যাও আমার ঘর থেকে। আরে আর কিছুক্ষণ থাকতে দাও না। তুমিও না। আমি তোমার থেকে কখনো দূরে যেতে চাই না সাথী, তখনও না যখন তোমার কিচ্ছু মনে নেই। কারণ আমার জীবনের সব থেকে ভালো মুহূর্ত ওটাই যখন আমি তোমাকে দেখি। কতদিন পালাবে আমার থেকে? আমাকে ঠকিয়েছো, তুমি দেবেশকে ঠকিয়েছো, এর দাম তো তোমায় দিতেই হবে। আমার ভালোবাসা নিয়ে খেলেছো, উত্তর দাও, উত্তর দাও, না হলে প্রাণে মেরে ফেলবো। আগের বার যখন চোখে তুলো দিয়ে পালিয়েছিলাম, অনেক বছর লেগেছিল দেবেশের আমায় খুঁজতে, আর এখন ও আমায় দেখে নিয়েছে। আমাকে খুঁজে বের করতে 2 দিনও লাগবে না ওর। যদিও মায়ের কাছে যায় তাহলে না, ক্ষতি করে ফেলবে, ও মায়ের ক্ষতি করে ফেলবে। প্রথমবার আমার জীবনে ভালো কিছু ঘটছিল, কিন্তু এই দেবেশ কেন চলে এলো? এমন কি করে যে এই সমস্যাটাও মিটে যায় আর কেউ কিছু জানতে না পারে? কোনো একটা ভালো আইডিয়া তোকে বের করতেই হবে বাবলি, কিছু একটা তো করতেই হবে। এখন শুধু একটাই রাস্তা খোলা আছে,
तन निर्मल हो मन संतोषी सुख समर्थ धनवान तन निर्मल हो मन संतोषी सुख समर्थ धनवान जगत जननी वरदायिनी मैया ऐसा दो वरदान जय जय संतोषी मैया जय जय संतोषी मैया। এই নিন। স্বাতিমা, তুমি ঠিক আছো তো? তোমার কাল কোনো অসুবিধে হয়নি তো? অসুবিধা কেন হবে? কিছু হয়েছিল কি? ওই কাল তুমি না না, কাল তুমি খুব খুশি ছিলে। তোমাকে খুশি দেখে আমারও খুব ভালো লেগেছে। আমি খুব খুশি হয়েছি। আমি তো চাই তুমি সব সময় এভাবেই খুশি থাকো। এই নিন, আর সবাইকে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এখন তো সবাই ঘুমোচ্ছে, যখন উঠবে আমি দিয়ে দেব। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আজ আমি সন্তোষী মায়ের মন্দিরে যাচ্ছি। কিন্তু মা, একা যেও না, কাউকে একটা সঙ্গে নিয়ে যাও, ইন্দ্র বা বাবলিকে। হ্যাঁ ঠিক আছে। আরে বাবলি, তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছো? আর তোমার হাতটা এখন কেমন আছে? সাথী, সরি। হ্যাঁ, আসলে কাল ওই কথাটা বলতে পারিনি তোমায়। কোন কথা? এটাই যে ওই লোকটা কে ছিল যে আমাদের পিছু নিচ্ছিল? আসলে ওই লোকটা, হ্যাঁ হ্যাঁ, কে ওই লোকটা? তোমার স্বামী। সাথী, তোমাকে খুব খারাপ অবস্থায় পাওয়া গেছিল। সেই জন্য আমরা ভেবেছিলাম হয়তো তোমার শ্বশুরবাড়ির লোকেরা তোমার উপর টর্চার করেছে। কিন্তু তারপর যখন ভালোভাবে ভাবলাম, তখন মনে হলো যে এই সত্যিটা জানার পুরো অধিকার তোমার আছে। সেই জন্য তোমাকে বলছি, ওই লোকটাই তোমার স্বামী। ফাইনালি পেয়েই গেলাম। বাবলি, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ, আমি মিথ্যে কেন বলবো তোমাকে সাথী? আমি সত্যি বলছি। আর তাছাড়াও আমি ওর ঠিকানাও খুঁজে বের করেছি। কোথায় থাকেন উনি? বেনারসে। এই দেখো, এই ঠিকানায়। আসলে আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। জানি না সত্যিটা জানার পর তুমি কিরকম ব্যবহার করবে, সেই জন্য আমি তোমাকে আগে বলিনি। কিন্তু এটাই সত্যি যে তোমার অধিকার আছে তোমার শ্বশুরবাড়ি আর স্বামীর ব্যাপারে জানার। সেজন্য আমি বলছি। সাথী, তোমাকে কেউ আটকানোর আগে তুমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। চলে যাও নিজের স্বামী আর পরিবারের কাছে। কিন্তু আমি কি করে মেনে নেব যে তুমি সত্যি বলছো? আমার তো কিছুই মনে নেই, সব স্মৃতি হারিয়ে গেছে আমার। হতে পারে তুমিও হয়তো আমাকে বোকা বানাচ্ছ, যেভাবে রিঙ্কি আর লাভলি বৌদি বানিয়েছিল। তুমি তুমি একটা কাজ করো, দেখো তুমি নিজে ওখানে যাও। আর যদি তুমি কথা না বলা সত্ত্বেও ওরা তোমায় চিনতে পেরে যায়, তখন তো মেনে নেবে যে ওটাই তোমার পরিবার আর তুমি ওই বাড়িরই বউ। হ্যাঁ, ঠিক আছে।
তাহলে আমি আজই চলে যাব, সবার সঙ্গে দেখা করে আজই বেরিয়ে পড়ব। আরে না না, সবাইকে বলতে হবে না। আমি তোমাকে বললাম না, তুমি যদি ওদের বলো তাহলে হতে পারে যে কেউ তোমায় এখান থেকে যেতে দিল না। কিন্তু সন্তোষী দিদি বলেছিল না ভেবে চিন্তে কোনো সিদ্ধান্ত না নিতে, আর ইন্দ্রর ওপর ভরসা রাখতে। ও, ওটা তো উনি ঠিকই বলেছেন, একদম সঠিক বলেছেন তোমার সন্তোষী দিদি। ইন্দ্রবাবু সত্যিই খুব ভালো, সেই জন্য ভয় পাচ্ছে তোমায় ওখানে পাঠাতে। আসলে ও ভাবছে যে তুমি যদি ওখানে যাও তাহলে আবার যদি তোমার ওপর অত্যাচার করে, সেই জন্যই তোমায় আটকাতে চাইছে। বাবলি, ওরা কি সত্যি এতটাই খারাপ? সেটা তো তুমি ওখানে গিয়েই জানতে পারবে সাথী। আচ্ছা, আমার ওপর ভরসা হচ্ছে না তাই না? কিন্তু নিজের সন্তোষী মায়ের ওপর তো ভরসা আছে। তাহলে একটা কাজ করো, তুমি ওনাকেই জিজ্ঞেস করো, তারপর সিদ্ধান্ত নিয়ে যে তুমি কি করতে চাও, যেতে চাও কি না। হ্যাঁ, চলো। হে মা সন্তোষী, আমি কিছুই বুঝতে পারছি না কোনটা সঠিক কোনটা ভুল। কৃপা করে কোনো পথ দেখান মা। এই দেখো সাথী, দেখো তোমার সন্তোষী মা তোমাকে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ মা, আমাকে পথ দেখানোর জন্য। জয় সন্তোষী মা। নারায়ণ নারায়ণ, এ কি মাতা, এই কন্যা বাবলি আপনার নাম ব্যবহার করে ভক্ত সাথীর সঙ্গে এত বড় ছলনা করলো কেন মাতা? দেবর্ষি, যখন বিনাশ নিকটে আসে তখন বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। সঠিক বলেছেন আপনি মাতা, কিন্তু মাতা যে ছলনা এই কন্যা সাথীর সঙ্গে করেছে তা তো... এটাই তো পার্থক্য একজন সাধারণ মানুষ আর একজন সত্যিকারের ভক্তের মধ্যে। মাকে হারিয়ে ফেলার ভয় ও ভক্তির পথ বেছে নিয়েছিল, আর এখন নিজেকে বাঁচানোর জন্য ও সত্যের পথ থেকে সরে এলো আর নিজের চরিত্র পরিবর্তন করে নিল। সেখানে সাথী মায়ের মিথ্যে সংকেতকে সত্যি ভেবে বিশ্বাস করে নিল। কিন্তু মাতা, এবার কি হবে? মাতা, আপনি চুপ করে কেন, কিছু বলছেন না যে? বাবলি, আমি আমার সন্তোষী মায়ের আশীর্বাদ পেয়ে গেছি, তাই আমি এক্ষুনি বেরোবো। আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই সাথী, তুমি শুধু নিজের খেয়াল রেখো। হে মা সন্তোষী, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার কাছে অন্য কোনো রাস্তা নেই। যদি আমার কথা হতো তাহলে আমি সাথীকে কখনো ঠকাতাম না, কিন্তু আমার মায়ের জন্য আমি সব করতে পারি। তুমিও তো একজন মা,
তাই আমি বিশ্বাস করি যে তুমি আমার চিন্তাটা বুঝবে মা, আর আমাকে ক্ষমাও করে দেবে। আর আমার এটাও মনে হয় সময়ের সঙ্গে দেবেশের রাগটাও না সাথীর ভালো ব্যবহার দেখে শান্ত হয়ে যাবে। তারপর আমি আর সাথী দুজনেই শান্তিতে থাকবো। যাও সাথী, দেখো সব ভালো হবে। ক্ষমা করে দিও সাথী, এটাই আমার সঠিক বলে মনে হয়েছে। জানি না আমার এত ভয় কেন করছে। বোধহয় এতদিন এখানে থেকেছি বলে এদের সঙ্গে আমার একটা টান জন্মেছে।